আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা কোন ইউটিউবে কেউ দেখাবে না তোমাদেরকে, আমি শুধু দেখাচ্ছি। আমি একটু অদার মনের মানুষ, এই কারণে তোমাদের দেখাচ্ছি। তো আজকে আমি শিখাবো কিভাবে আমরা ইউটিউব ভিডিও তৈরি করব, ইউটিউব ভিডিও এডিটিং করব, এবং ভিডিও তৈরি করার জন্য ইউটিউব ভিডিও তৈরি করার জন্য কোন সফটওয়্যার আমরা ব্যবহার করব, এবং ওই সফটওয়্যারে কিভাবে আমরা ভিডিও এডিট করব সেই প্রসেসটা আমি তোমাদেরকে দেখাবো। তো আমাদের ইউটিউব ভিডিও তৈরি করার জন্য আমাদের যে সফটওয়্যারটা লাগবে তার নাম হচ্ছে ক্যামতাসিয়া স্টুডিও 8। ক্যামতাসিয়া স্টুডিও 8 এই সফটওয়্যার দিয়ে যদি আমরা ভিডিও তৈরি করি তাহলে ইউটিউব কপিরাইট করবে না, কিছু করবে না, এবং এই ক্যামতাসিয়া স্টুডিও আমরা সারা জীবন ব্যবহার করতে পারবো। সারা জীবন যেন আমরা ব্যবহার করতে পারি সেই প্রসেসটা আমি ভিডিও শেষের দিকে তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমরা সারা জীবন এই ক্যামতাসিয়া স্টুডিও আমরা ব্যবহার করব। এটা দিয়ে আমরা ভিডিও তৈরি করব এবং ইউটিউবে আপলোড করব। ঠিক আছে, সেই প্রসেসটা আমি তোমাদেরকে দেখাবো। এই ক্যামতাসিয়া স্টুডিও তোমরা নেট থেকে ডাউনলোড করতে পারো ফ্রি ভার্সন 1 মাসের জন্য, এবং ফ্রি ভার্সন ডাউনলোড করার পর কিভাবে সারা জীবন ব্যবহার করবে সেই প্রসেসটা আমি বলে দেবো। এটাই তো আছে, তাহলে তার কোনো ঝামেলা থাকলো। ঠিক না, এখন আমরা এই ক্যামতাসিয়া স্টুডিওকে আমরা ওপেন করব। ওপেন করার পরে আমরা কি করব, ভিডিও এডিট করব আমরা। তো এখন এই ক্যামতাসিয়া স্টুডিও ওপেন করার জন্য আমরা ডান সাইডে ক্লিক করলাম, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ওপেন দিয়ে খুলতে পারো, অথবা রান এজ অ্যাডমিনিস্ট্রেটর এটা দিয়ে করতে পারো। তো আমি এখানে রান এজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করলাম। এটা ক্লিক করার পরে ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পরে আমাদের ওপেন হচ্ছে ক্যামতাসিয়া স্টুডিও। তো ওপেন হইতে হয়তো একটু সময় নিচ্ছে, যে লোড হচ্ছে। আমি এর আগে বলে নিই, এই ক্যামতাসিয়া স্টুডিও আমি এখানে কেন রান এজ অ্যাডমিনিস্ট্রেটর কেন দিলাম, সেটার কারণটা হচ্ছে যে আমি যেহেতু সারা জীবন ব্যবহার করছি, যে আমাকে কম্পিউটারের ভিতরে যে কাজগুলো করতে হয়েছে সেই কাজগুলো তোমাদেরকে করতে হবে যদি সারা জীবন ব্যবহার করতে চাও তোমরা। তবে সারা জীবন ব্যবহার করতে হলে কম্পিউটারের ভিতরে কাজ করতে হবে। কাজ করার পরে আমরা এখান থেকে ওপেন রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমরা খুলতে পারবো। আর তোমরা ফ্রি ভার্সন যখন ব্যবহার করবো তোমরা এখান থেকে ওপেন দিয়েও করতে পারো। তো যাই হোক, বিষয়টা আমি বলে দিলাম। এখন দেখো আমার এই যে 2 days লেফট, আর মাত্র 2 দিন আছে। এটাকে যদি আমি আবার 30 দিন বাড়াই, আবার বাড়াতে পারবো। আবার যখন আসবে 0 হয়ে যাবে, আবার আমি 30 দিন বাড়াতে। এইভাবে আমি সারা জীবন এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারবো। এই প্রসেসটা আমি তোমাদের পরে শিখাবো ভিডিও শেষের দিকে। এখান থেকে আমি ফিনিশ দিলাম। ফিনিশে ক্লিক করার পরে এইরকম একটা আসবে, আমাদের এরকম ডায়ালগ বক্স আসবে। এটা আমরা ক্লোজ করে দেবো। ক্লোজ করার পরে এরকম আমাদের একটা ইন্টারফেস দেখাবে। এই ক্যামতাসিয়া স্টুডিও দিয়ে আমরা এখন ইউটিউব ভিডিও তৈরি করব। তো এটা তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে ইনপুট মিডিয়াতে ক্লিক করলাম। ইনপুট মিডিয়াতে ক্লিক করার পরে আমার যে ডকুমেন্টগুলো আছে, তোমাদের ডকুমেন্ট, তোমাদের ভিডিও কোথায় আছে না আছে সেখান থেকে বের করবা। আমি এখানে ক্যামতাসিয়া স্টুডিও এটা আমার ভিডিও মোট কথা কোথায় আছে সেখান থেকে আমি বের করবো। ডেস্কটপে আছে আমার ভিডিও, ডেস্কটপ থেকে আমি যে ভিডিওগুলো এডিট করব, আমি রেকর্ডিং করেছি। মোট কথা রেকর্ডিং করার ভিডিও, তোমরা যে কোনো ভিডিও রেকর্ড করতে পারো বা তৈরি করতে, ক্যামেরা দিয়ে ভিডিওগুলো তৈরি করেছো, ক্যামেরা করেছো, এই ক্যামেরা রেকর্ডিংটা কি করছো তোমরা তোমাদের কম্পিউটার আছে, কম্পিউটার থেকে তোমরা এই ক্যামতাসিয়া স্টুডিওতে বের করবে। তো বের করার জন্য এইভাবে বের করবা, যেখানে থাকবে সেখান থেকে সেখানে সিলেক্ট করার পর যে ভিডিওটা বের করবা সেটা সিলেক্ট করবা। আমি মূলত এই ভিডিওগুলো অ্যাড করতে চাইছি, 3টা ভিডিও না 2টা ভিডিও আমি অ্যাড করবো। আচ্ছা, এটা আসুক, আমি আরেকবার নিয়ে আসি। ডেস্কটপে আসলাম। ডেস্কটপ থেকে হচ্ছে এনআইডি এটা নেব আমি, আর হচ্ছে এটা, এই 2টা ভিডিও আমি ওপেন করলাম। এখানে ওপেন করার পর ধরো আমি এটা বললাম, আমি টাইমারে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য আমি এখান থেকে অ্যাড টু টাইমারে নিয়ে আসবো। এখানে ক্লিক করলে এখানে চলে আসবে এবং এখানে দেখাচ্ছে। অথবা ড্র্যাগ করে এখানে ধরে এখানে টানে নিয়ে আসে, এখানে ছাড়তে।
তো আমি এটাকে ছোট করব, এটা অনেক বড় দেখাচ্ছে, দেখো এদিকে অনেক বড়, টাইমলাইনটা অনেক বড়। তো এটাকে ছোট করার জন্য আমি কি করব, এখানে এটা আমি ছোট করলাম, দেখো এখন কিন্তু না, এই পর্যন্ত আমার ভিডিও, এই পর্যন্ত আমার ভিডিও শেষ, এখান থেকে শুরু, এখানে শুরু হলো, এখানে এই পর্যন্ত শেষ হয়। এখন আরেকটা ভিডিও যদি আমি নিয়ে আসি, এই ভিডিওটা যদি নিয়ে আসি, এই ভিডিওটা ধরে এভাবে ড্র্যাগ করে এখানে নিয়ে আসা, ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর এখানে যোগ করে দেবো, যোগ করে দেওয়ার পর আবার যদি ছোট করে, তাহলে দেখো এখন দুইটা ভিডিও, এই একটা ভিডিও দুইটা ভিডিও আমি এখানে কি করবো, অ্যাড করবো। দেখো এখানে একটা ভিডিও, এখানে আরেকটা ভিডিও, দুইটা ভিডিও আমি কি করবো, অ্যাড করবো। অ্যাড করলাম, আমার অ্যাড করা হয়ে গেছে। এখন মূলত আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ইউটিউব ভিডিও আমরা যেহেতু তৈরি করবো, তো আমি এটা কাটে দিচ্ছি, যেহেতু আমি শুধু স্যাম্পল দেখালাম তোমাদের। আচ্ছা থাক, সমস্যা নেই, থাকুক, তোমরা দেখো। তো তাহলে আমরা এইটাকে কি করব, আমরা এখন এডিটিং করব। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে, যেহেতু ইউটিউবে তোমরা জানো আমাদের লোগো লাগবে। ইউটিউব ভিডিও তৈরি করার জন্য যদি তোমাদের যদি লোগো না থাকে, তাহলে সেই ইউটিউব চ্যানেলটাকে ব্যান করে দেয়। এই রুলসটা তোমরা সবাই জানো। তো এখন আমরা একটা লোগো নিয়ে আসবো, লোগো নিয়ে যাবো, সেম আমাদের ইম্পোর্ট ফাইলে যেতে হবে। তারপরে আমার লোগোটা কোথায় আছে, মেনু ফোল্ডারে আছে, এই ফোল্ডার থেকে এটা হচ্ছে আমার লোগো, এই লোগোটা আমি নিয়ে আসলাম, এই যে আমার লোগো, এই লোগোটা ড্র্যাগ করে আমি এখানে ছাড়ে দিলাম, তারপরে বড় করলাম। আচ্ছা, আমি এটা কি করবো, এইভাবে ধরে বড় করতে পারবো। আমার যে পর্যন্ত ভিডিও আছে সেই পর্যন্ত ধরলাম। এখন হচ্ছে এই লোগোটা আমি যে কোনো একদিকে সেট করতে পারি, এদিকে সেট করতে পারি, অথবা এদিকে সেট করতে পারি, এদিকে সেট করতে পারি, যে কোনো একদিকে সেট করতে পারবো। আমি ধরো এদিকে সেট করলাম, এদিকে সেট করলাম, লোগো অবশ্যই লাগবে আমাদের, এটা সেট করলাম। সেট করার পরে লোগো সেট করলাম। এখন আমাদের যেটা লাগবে সেটা যে, ধরো আমাদের ভিডিওটা চলবে এভাবে, তারপর আমাদের লোগোটা এখানে থাকবে, ঠিক আছে, এটা থাকবে। থাকার পরে আমরা কি করব, এখানে একটু কাজ আছে আমাদের, ভিডিও অডিও। ধরো এই ভিডিও অডিওটা আমাদের একটু করতে হবে, এটা দুটাই আমি সিলেক্ট করে এইভাবে যদি টানো, তোমরা সিলেক্ট করে এইভাবে সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করার পর আমি কি করবো, এডিট অডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এনেবল নয়েজ রিমুভাল, এটা ক্লিক করলাম। মানে রিমুভ যে নয়েজগুলো আছে, যে গুণমাল শব্দগুলো আছে, যে শব্দ বা নয়েজ শব্দগুলো আছে, সেগুলো কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। রিমুভ করার পর ফেড ইন, তারপর ফেড আউট করে দিলাম। এটাকে আবার টিক চিহ্নটা তুলে দিলাম। তুলে দেওয়ার পর এটাকে এখন আমি কি করবো, এটা টেনে পুরো করে দেবো, 100% করে দেবো, মানে শব্দটা বেশি হবে। আমি যদি এটা ছোট করি, তাহলে দেখো শব্দটা কেমন শোনায়, আমি তোমাদেরকে যদি দেখাতে পারি। যদি এটা ছোট করে আমি, তো দেখো একটু ভিডিওটা প্লে করুন। আজকে আমি শেখাবো কিভাবে ফ্রিতে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে নতুন জাতীয় শুনতে পারবো না, পরিচয়পত্র কারণ অথবা এনআইডি কার্ড রেকর্ডিং করতেছি। তো মনে করো তোমার জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেছে, আমি হেডফোন এখন তুমি দিয়েই করেছি, এই কারণে হেডফোন দিয়ে শুনতে, তাই না? অনেকে অনেক সময় যেহেতু রেকর্ডিং করতেছি, তোমরা শুনতে পারবো না। তো যাই হোক, এটা আমরা পুরো করলাম, 100% করলাম। তোমরা যখন এডিটিং করবে তখন নিজেরাই বুঝতে পারবে সাউন্ড বেশি হয়েছে না কম হয়েছে। তো আমি এটা করে দিলাম, সাউন্ডগুলো 100% করে দিলাম, যেন শব্দগুলো স্পষ্ট শোনা যায় এবং খুব জোরে শোনা যায়, অনেক সময় বোঝা যায় না। এটা 100% করে দিলাম, লোগো দিলাম। তাহলে আমি কি দিলাম, লোগো দিলাম, সাউন্ডটাকে এডিট করলাম, 100% করে দিলাম। এখন যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের ইউটিউবের মিউজিকটা আমাদেরকে নিয়ে আসতে হবে। তো ইউটিউবের মিউজিকটা কোথা থেকে নিয়ে আসবো, আমরা ইউটিউব মিউজিকটা ধরো আমি আনিছি, তোমরা ইউটিউব চ্যানেল থেকে অডিও লাইব্রেরি থেকে তোমরা মিউজিকটা ডাউনলোড করে এখানে এড করবে, নাহলে তোমাদের ইউটিউব ভিডিওটা কপিরাইটে ধরবে। তো আমি অডিওটা আমার কোথায় আছে, ডেস্কটপে আছে, ডেস্কটপ থেকে যে অডিওটা নিলাম আমি, আমার অডিওটা হচ্ছে এটা ওপেন করলাম। ওপেন করার পর আমার নিচে আসছে এটা, এখন এটাকে আমি ড্র্যাগ করে নিচে নামাবো। ধরো আমি এটা নিচে দেবো। তো এখন দেখো এখানে ট্র্যাকটাকে আমাকে
এটা একটা নতুন একটা নিচে দিতে চাইছি আমি, তাহলে এখানে ইনসার্ট ট্র্যাক বিলো মানে নিচে, উপরে করলে উপরে আসলো। আমি যদি এখানে এখানে ইনসার্ট ট্র্যাক এবার যদি করি তাহলে উপরে আসবে, আর যদি নিচে করি তাহলে নিচে আসবে। আমি যদি এখানে এখানে ক্লিক করে ইনসার্ট ট্র্যাক দিলে তাহলে নিচে নামবে, এই যে একটা ওপেন হবে এটা। এখন এটাকে আমি কি করব, এটাকে আমাকে অডিও এডিট করতে হবে, এডিট অডিও। আচ্ছা পেটিং যেটা এটা সাধারণত কিছু করতে হয় না, এখানে শুধু এমনি করলাম, এখান থেকে এডিট অডিও ক্লিক করলাম এই জন্য যেন এখান থেকে এই সাউন্ডটাকে কমাইতে পারে, বেশি করতে পারে। আমি কমাইলাম কারণ আমাদের এই কথাগুলো শোনা যাবে, আর এটাও হালকা হালকা করে বাড়বে, মানে কপিরাইট যেন ইউটিউব যেন কপিরাইট না ধরে, যে আমরা ভিডিওটা মানে এই ভিডিওটা অন্য কারো ভিডিও আমরা নকল করছি এটা যেন না ধরে, ধরতে পারবে না, যেহেতু আমরা অরিজিনাল একটা ভিডিও তৈরি করছি। আমরা যা কিছু করবা ইউটিউবে অরিজিনাল ভিডিও তৈরি করবো। তো করার পরে আমি এটা করলাম এইভাবে, এটা করলাম এইভাবে থাকলো। থাকার পরে যদি আমি এখানে ইফেক্ট দিতে চাই, ধরো এখানে আমি যদি ইফেক্ট দিই তাহলে এখানে ট্রানজিশনে যাবো, ট্রানজিশনে দেওয়ার পরে এখন দেখো আমি যদি ই করি আমাদের লোগোটা যেভাবে আসে, আমি যদি দেখাই তোমাদের এখন লোগোটা হঠাৎ করে আসে। আজকে আমি শিখাবো কিভাবে ফ্রিতে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে ইফেক্ট দিই আমি, তাহলে ধরো আমি ইফেক্টটা নিলাম, এখান থেকে এটাই ধরো দেবো আমি, তোমরা নিজেদের ইচ্ছা মতো তোমরা দিতে পারো, আমি এটাই ধরে। এখন দেখো আমি যদি ভিডিওটা প্লে করি, প্লে হচ্ছে, প্লে হচ্ছে। আজকে আমি শিখাবো কিভাবে ফ্রিতে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে ঠিক আছে, নতুন জাতীয় পরিচয় আমি বোঝাতে পেরেছি। এখন আমরা কি করব, এই মিউজিকটাকে এই পুরো ভিডিও পর্যন্ত দিব, মানে পুরো ভিডিওতে পারবে এই মিউজিকটা। আমি তাহলে এখানে কি করলাম, কপি করলাম, কপি করার পর আমি এখান থেকে পেস্ট করলাম, পেস্ট করার পর এই পর্যন্ত টানে নিলাম, আবার এটাকে ড্র্যাগ করে এখানে টানে নিয়ে আসলাম, আবার পেস্ট করলাম, আবার এখানে নিয়ে আসলাম, আবার পেস্ট করলাম, এই পর্যন্ত নিয়ে আসলাম, আবার ট্র্যাক করলাম, এই পর্যন্ত নিয়ে আসলাম। এখন এটা যদি কাটি আমি, ধরো এই অংশটা বড় হয়ে গেছে, মনে করো এই অংশটা বড় হয়েছে, আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ, ঠিক না, এই পর্যন্ত শেষ ভিডিও আমার, তাহলে এই অংশটা তো লাগবে না। তো এটা কাটার জন্য আমাদেরকে এই যে একটা স্প্লিট আছে, এটাতে আমরা ক্লিক করবো, ক্লিক করলে এটাকে আমরা ওটা কেটে যাবে। কাটলাম, কাটার পর আমাদের প্রায় হয়ে গেছে, আমরা ভিডিও আমরা ইউটিউবে যে মিউজিকটা আছে অডিও লাইব্রেরি থেকে নিয়ে আসলাম, তারপরে লোগো দিলাম। তো মোটামুটি আমাদের একটা কি হলো, মোটামুটি আমাদের একটা ইউটিউব ভিডিও হয়ে গেল, ইউটিউব ভিডিও হয়ে গেল। এখন আমরা এটা কি করতে পারি, আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন যদি আমরা সাবস্ক্রাইব বাটন আমরা যদি এখানে দিই, আমরা লিখে দিলাম যে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, তাহলে এখানে কল আউটে যেতে হবে, এখান থেকে আমি লিখে দিলাম এখানে কল আউট, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, এটা ক্লিক করলাম। এটা যদি একটু বড় করি, তোমরা এখান থেকে ছোট বড় করতে পারবো, এটা যদি কালার করে আমি এটা দিলাম, তোমরা নিজেরা ইচ্ছা মতো দিবা, আমি শুধু হালকা তোমাদের দেখানোর জন্য দিচ্ছি। আমি যদি একটু বড় করি, দেওয়ার পরে আমরা ভিডিওটা ইউটিউব লেভেলটা দেখা যাচ্ছে না, এটা আমি গঠন হয়েছে, আর ওগুলো ভিডিওটা দেখানো, এটা আমি করতে পারি। আর এই যে ব্যাকগ্রাউন্ড নিচে যে কালার আছে, এটা যদি আমি নো ফিল করে দিই, তাহলে আমি এখান থেকে নো ফিল করে দিলাম, ব্যাকগ্রাউন্ড পিছনে থাকবে না, তারপর হচ্ছে বর্ডারও থাকবে, এভাবে দেখাবে। তো এটাকে একটু যদি বড় করে আমি এই পর্যন্ত এটা থাকবে, যে এখানে আর থাকবে না, এখানে আমি এখানে পেস্ট করে দিলাম, সরি এটা না, এটা কপি করতে হবে আমাদেরকে, এটা কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট দিলাম, এখানে পেস্ট দিলাম, তারপরে এখানে পেস্ট দিব, তারপরে হচ্ছে এখানে পেস্ট দিব, বাস। এখন দেখো আমাদের তাহলে কি দিলাম, লোগো দিলাম,
অ্যাড করলাম, লোগো দিলাম, তারপর এই যে সাবস্ক্রাইব বাটন এটা দিলাম, তারপর এটা হচ্ছে লোগো, এটা হচ্ছে আমাদের লোগো, আর এটা নিজেরটা, এটা হচ্ছে ভিডিও, এটা হচ্ছে ভিডিও, এটা হচ্ছে ভিডিও, এটা হচ্ছে ভিডিও, তাহলে সেটা হচ্ছে এটি হচ্ছে মিউজিক করলাম। এখন আমরা শেষে দিতে পারি, আমরা এখানে শেষে দিতে পারি যে সাবস্ক্রাইব করছেন বা থ্যাংক ইউ, এইভাবে আমরা কোনো কিছু লিখতে পারি। আমি যদি লিখি, এখানে যদি আমি দেখাই তোমাদের, আচ্ছা এখানে দেখাচ্ছি না, আচ্ছা তোমাদের দেখাই এখানে যে ভিডিওর শেষে সাধারণত আমাদের কি থাকে, ভিডিওর শেষে থ্যাংক ইউ ভেরি মাচ, এই কথাটা দেখা যায় অনেক। এই কথাটা যদি আমি লিখি থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, আওয়ার ভিডিও, এটা দিলাম। এখন যদি এটা বড় করে যাবে, এই পর্যন্ত থাকবে, এটা ভিডিওর শেষে থাকবে, এটা মোট কথা। এটা বড় করে দিলাম, বাস। তো এখন এইটাকে আমি কি করবো, ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দিলাম, তাহলে এটা কি আসবে, এই যে এই পর্যন্ত ভিডিও আমাদের। তারপরে আমি যদি প্লে করি, দেখো এখানে প্লে হচ্ছে, এরপর এটা আমরা মিউজিকে নিতে পারি, আরো এই মিউজিকের শেষে পেস্ট করলাম। পুরো ভিডিওটা আমি দেখাচ্ছি তোমাদের, পুরো ভিডিওটা তৈরি করতে পারবো। এখানে দিলাম, এটা হচ্ছে আমাদের শেষের ইন্ট্রোটা, এটা হচ্ছে মিউজিক। মেন ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত এদিকে সব, এদিকে। আর এটা হচ্ছে আমরা দিব ইন্ট্রো দিলাম, মানে এই ইন্ট্রো দিলাম, আর এই মিউজিকটা বাজবে। আমি যদি এটা একটু সাউন্ডটা দিয়ে দিই, কাজ করো, এটা যদি একটু সাউন্ড মতো কাজ করছি না, দেখে একটু বড় করি, কত সাউন্ড একটু সাউন্ড যে বড় করবো, আগের জায়গায় নিয়ে আসি, আচ্ছা যাই হোক, তো এই পর্যন্ত আরাম দিলাম। এখন যদি দেখি আমরা আমাদের যে শেষে ইন্ট্রো দিলাম, এদিকে তো আমাদের ভিডিও, এটা হচ্ছে মিউজিক বাজবে, আর এটা হচ্ছে ইন্ট্রো। এটা নিচ্ছে না এই কারণ হচ্ছে আমি হেডফোন দিয়েছি, তো এই কারণে এটা বড় ছোট হচ্ছে না, ঠিক আছে। তো এটা আমরা এত বড় দিব না, আমরা এই পর্যন্ত দিব, নাহলে মিউজিকটা তো বাজতেই থাকবে। সমান করে দিলাম, মানে এই ইন্ট্রোটাও দেখাবে আর মিউজিকটাও বাজবে, এটা ভিডিওর শেষে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আমাদের ভিডিওটা শুরু হবে, এখান থেকে তাহলে এখান থেকে যদি প্লে করে আমাদের এইভাবে দেখাবে, আমাদের লোগো দেখাবে, আমাদের সাবস্ক্রাইব চ্যানেল, এই যে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেলটা দেখাবে, ভিডিও শেষে এটা দেখাবে। তো আমি ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতেছি। এখন এই ভিডিওটা সেভ করার জন্য আমরা এই ভিডিওটা কিভাবে সেভ করব, সেভ করার পরে এবং কিভাবে আমরা ইউটিউবে আপলোড করব, পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো যে ভিডিওটা সেভ করার পরে কি ফরম্যাটে সেভ করব এবং কিভাবে আমরা ইউটিউবে আপলোড করব। পরের ভিডিওতে আমি তোমাদেরকে এটা দেখাবো। তো আজকের মতো এখানে। তো আমি আবার বলছি, যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি এখনই করে নিন, যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে, থ্যাংক ইউ।